একসময় ঢালিউড কাঁপানো নায়িকা, কোটি ভক্তদের হৃদয়ে যিনি আজও রয়ে গেছেন অমলিন, তিনি শাবনূর। বহু বছর ধরে তিনি পরিবার নিয়ে থাকছেন অস্ট্রেলিয়ায়। সিনেমার পর্দা থেকে অনেকটা দূরে হলেও মানুষের ভালোবাসায় কোনো ঘাটতি হয়নি তার। তবে হঠাৎ করেই সেই ভালোবাসার জগতে নেমে এলো এক অস্বস্তিকর ছায়া। 25শে জুলাই সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে আলোচনায় উঠে আসে শাবনূরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ। কিন্তু ঘনিষ্ঠজনদের চোখে পড়তেই ধরা পড়ে ভয়ানক এক সত্য। এটা আসলে শাবনূরের পেজ নয়, এটি একটি নকল ভেরিফাইড পেজ। শাবনূরের নিজের বক্তব্য, আমি অনেকদিন ফেসবুক ব্যবহার করিনি, তখন আমার নামে অনেক আইডি বানানো হয়েছিল, কিছু বলিনি, পরে নিজেই ফেসবুকে এলাম, তখন মানুষ বুঝতে পারলো কে আসল কে নকল। ওগুলো কিন্তু কোনো আইডি আমার না। তখন অনেকেই বলছিল পেজটা ভেরিফাইড করে ফেলুন, তাতে সবাই চিনতে পারবে আসল শাবনূরকে। কিন্তু তিনি গুরুত্ব দেননি, আর সেই সুযোগটাই নিয়েছে প্রতারক চক্র। শাবনূরের আশঙ্কা এই চক্রটির কাছে থাকতে পারে তার জাতীয় পরিচয়পত্র, এমনকি পাসপোর্টেরও তথ্য। তা না হলে তো ফেসবুকের মতো কড়াকড়ি প্ল্যাটফর্মে ভেরিফাইড করা সম্ভব নয়। তিনি বলেন, এদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। আমার নাম ব্যবহার করে যে কোনো সময় বড় ধরনের অপরাধ ঘটাতে পারে, হয়তো এরই মধ্যে ঘটেছে যা আমি জানিই না। শাবনূর নিশ্চিত হয়েছেন এই পেজটি বাংলাদেশ থেকেই চালানো হচ্ছে এবং এর পেছনে রয়েছে একাধিক ব্যক্তি জড়িত। এখন তিনি বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নিচ্ছেন। থানায় সাধারণ ডায়েরি করবেন এবং পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে বিষয়টি জানাবেন বলেও জানান। শাবনূরের এই ঘটনা শুধু একটি তারকা প্রতারণার শিকার হওয়ার গল্প নয়, এটি একটি ভয়ঙ্কর সামাজিক বাস্তবতার আয়না, যা দেখিয়ে দিচ্ছে প্রযুক্তির যুগে জনপ্রিয়তার আড়ালেও লুকিয়ে থাকে প্রতারণার ফাঁদ।